नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी काँचा कला दिए आरो एकटा रेसिपि करे आपनादेर देखाबो काँचा कलार कोफ्ता कारी। এই রেসিপিটা কিন্তু এত সুন্দর খেতে হয়, যারা কাঁচা কলা খেতে ভালোবাসে না তারাও খাবে। আগেও আমি কাঁচা কলার কোফতা কারি করে আপনাদের দেখিয়েছি, আজকে আবার একটু অন্যভাবে করব। তো চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। কাঁচা কলা আর আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে দুটো কি তিনটে সিটি দিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, তারপরে বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁচা কলাগুলো একটু বড় আর শাঁসালা নিলে কিন্তু তবে কোফতাগুলো ভালো হবে। আগেও আমি আপনাদেরকে কোফতা বানিয়ে দেখিয়েছি, তখন নিরামিষভাবে দেখিয়েছিলাম, আজকে আমি আমিষভাবে দেখাবো। আলু আর কাঁচকলাটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। आलू और काँचकलाटा सेद्धर समय आमी एकटू नुन और हलुद दिएछिलाम। हलुदटा दिले कि होबे काँचकलार रंगटा कालो होबे ना। पेঁয়াজ आमी एकदम झिरिझिरि करे केटेछि। काँचा लंका कुचि, झालटा जे जेमन खेते पछंद करबेन झालटा बुझे देबेन। किशमिशও आमी एकदम केटे निয়েছি ছোট ছোট করে। धने पाता कुचि, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিলাম। স্বাদ মতন চিনি। একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলে কিন্তু কোফতা খেতে বেশি ভালো হয়। গরম মশলা গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যদি মনে হয় যে অনেকটা বেশি নরম লাগছে, এটাকে টাইট করার জন্য অল্প একটু ময়দার ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যে কলাটা দিয়ে করছি, কলাটা অনেকটাই শাঁসালা ছিল, তো ওই জন্য বেশ টাইটই হয়েছে। তো ওই জন্য আমার কিন্তু ময়দা লাগলো না। এটা একটু বুঝে নিতে হবে। এরকম টাইট যদি হয় তাহলে কিন্তু আলাদা করে আর এটাকে টাইট করার জন্য ময়দা দিতে লাগবে না। এবার এগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। যে কোফতাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা নিয়ে নিচ্ছি, একটু নুন, একটু গোলমরিচ, প্রথমে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব পাতলা নয় বা খুব মোটাও নয়, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কোফতাগুলো ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এটা কোফতা নিয়ে উল্টে পাল্টে চারিদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার আর ময়দার যে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম, ওর মধ্যে একটু কোট করে নিলে কি হবে, আর লেগে যাওয়ার ভয় থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই কোফতাগুলো এত টেস্টি হয়, বাচ্চাদেরকে দিলে কিন্তু এবং শুধু শুকনো কিন্তু বড়ার মতন খেতে পারবে।
সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলোকে ভাজার পরে অনেকটা তেল ছিল, আমি কিছুটা নামিয়ে নিয়েছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু তেলের ওপর ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে আমি ভাজছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি। আবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু হলুদ, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে। এই যে ব্যাটারটা আমি করেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার, এই ব্যাটার আমার একটু বেঁচে গেছিলো, ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ব্যাটার না বাঁচে তাহলে কিন্তু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার একটু দিতে হবে গ্রেভিটাকে মোটা করার জন্য। একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে গ্যাসটাকে আমি একদম জোরে দিয়ে দিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে আবার আস্তে করে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একদম রেডি। ঢাকনা খুলে নুন, ঝাল, মিষ্টি স্বাদটা একটু দেখে নিতে হবে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, একটু ঘি দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। কোপ্তা দিয়ে কিন্তু ফোটানো যাবে না, কারণ এত নরম হয়তো গ্যাস অফ করেই দিতে হবে। দিয়ে এটাকে কিন্তু ঢাকনাও দেয়া যাবে না। একদম রেডি। কাঁচা কলার কোপ্তা কারিটা আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।